রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। এবার 18তম নিষেধাজ্ঞামূলক প্যাকেজ অনুমোদন করল ইইউ, যেখানে সরাসরি টার্গেট করা হয়েছে রাশিয়ার জ্বালানি, ব্যাংকিং এবং সামরিক প্রযুক্তি খাতকে। ডেনিশ প্রেসিডেন্সির অধীনে ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে জানায় 18তম নিষেধাজ্ঞা প্যাকেজ গৃহীত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘোষণা নিশ্চিত করা হয়। এর ফলে দ্রুতই নথিগুলো ইইউ এর অফিসিয়াল জার্নালে প্রকাশিত হবে এবং নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞা প্যাকেজকে রাশিয়ার অর্থনীতির উপর একটি টার্গেটেড আঘাত বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা, কারণ এই প্যাকেজে রয়েছে প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা $47.6 নামিয়ে আনার ঘোষণা, নর্ড স্ট্রিম পাইপলাইনের উপর সরাসরি নিষেধাজ্ঞা এবং তেল পরিবহনকারী 105টি রাশিয়ান ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা। এছাড়াও রাশিয়ার ব্যাংকিং খাতের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞায় অন্তত 20টিরও বেশি রাশিয়ান ব্যাংকে আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থাপনা সুইফট থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয়। ইইউ বলেছে রাশিয়াকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানকারী বেশ কয়েকটি চীনা ব্যাংকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাশ এক টুইটে বলেন, রাশিয়াকে সাহায্য করার জন্য যারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তারা কেউই ছাড় পাবে না। চীন হোক বা অন্য কোনো দেশ, আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। ইইউ সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞার আওতায় 50 জনের বেশি ব্যক্তি ও কোম্পানিকে যুক্ত করা হয়েছে, যারা ইউক্রেন যুদ্ধ বা সামরিক সহযোগিতার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক প্রযুক্তি রপ্তানিকারক রাশিয়ান কোম্পানি, জ্বালানি পরিবেশক এবং আধা সামরিক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এই নিষেধাজ্ঞার প্যাকেজকে বিস্তৃত কিন্তু কৌশলগত বলে উল্লেখ করেছেন ব্রাসেলসে অবস্থানরত কূটনীতিকেরা। তাদের মতে প্যাকেজটি দ্রুত কার্যকর হলে রাশিয়ার অর্থনৈতিক কাঠামোয় এক গভীর ধাক্কা লাগবে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় নিষেধাজ্ঞা চূড়ান্ত রাজনৈতিক বিভাজনের উদাহরণ এবং এটি শুধু ইউরোপের অর্থনীতিকেই দুর্বল করবে। বিশ্লেষকদের মতে ইইউ ও রাশিয়ার সম্পর্ক এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি সংকট, ব্যাংকিং নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে নতুন এক ঠান্ডা যুদ্ধের আশঙ্কাই এখন সবচেয়ে বড় বাস্তবতা।